রাজনৈতিক তর্ক বিতর্ক কুতর্কে যেতে চাই না। অনেকে অনেক কথা বলতে থাকুক। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল, এখন আওয়ামী লীগ নেই। আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে। একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয়, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এবং তার জন্য এখন থেকেই আমার মনে হয় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল তারা তাদের কাজ শুরু করবেন, সেই প্রস্তুতি গ্রহণ করবেন এবং সেইভাবেই তারা তাদের নির্বাচন ঠিক করবেন। একটা আপনার কথা সবসময় বলা হয়, এটা হলো যত দোষ নন্দ ঘোষ বলে একটা কথা আছে না, অর্থাৎ এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড, তার বিএনপি তাই করে, তাই বলে না। এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছাকৃত বিএনপিকে বেনাইন করার জন্য, যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একসাথে 15 বছর লড়াই করেছি, একসাথে আমরা জেলে থেকেছি, কারাগারে থেকেছি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখনো তিনি নির্বাসিত অবস্থা দিয়ে আছেন। আমাদের এমন একটা পরিবার নেই যে আমরা এফেক্টেড হইনি। সুতরাং এই জিনিসগুলোকে মনে রেখে যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমি আমার ছোট ভাইটার মুখে, ছোট বোনটার মুখে, আমার মায়ের মুখে একটু হাসি ফুটিয়ে তুলি এবং একটা সুন্দর সমাজ গড়ে তুলি। এটা না হলে আমাদের এত চেষ্টা, এত পরিশ্রম, এত রক্তপাত সবকিছু ব্যর্থ হয়ে যাবে। ওই মায়ের চোখের সামনে তো আমি দাঁড়াতে পারি না যখন সে বলে যে বাবা কি হলো, অথবা সেই আহত আমার ছোট ভাই সে যখন অন্ধ চোখে আহত হয়ে অন্ধ চোখে দেখুন সে বলে আমার ভবিষ্যৎ, এর উত্তর তো আমাদের দিতে হবে। সরকারের দিকে আঙুল লিখে দিলে হবে না, আমরাও এর জন্য একইভাবে রেসপন্স করি। আমাদেরকেও ওই কাজটা করার জন্য এখন থেকে তৈরি হতে হবে। আমরা যদি জনগণের মন জয় করতে পারি, তাদের যদি উইন ওভার করতে পারি, তাদের নির্বাচনে আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তারা আমাদের সরকার তারেক রহমান সাহেবের নেতৃত্বে গঠন করতে পারি, তারা উনার যে স্বপ্ন, যে কাজগুলো উনি করছেন, আমাদের যে 31 দফা উনি করছেন, সে 31 দফা বাস্তবায়িত হলে আমরা তাদের মুখে হাসি ফোটাতে পারবো। আমি বক্তব্য বাড়াবো না, সব শেষ করতে চাই। আসলে একটা যুবক শ্রেণী তারাই সব পাল্টে দিতে পারে, দিয়েছে বাংলাদেশ। হাসিনার মতো ফ্যাসিস্টকে তারা তাড়িয়ে দিয়েছে। আমরা পারবো না এখন একটা ভিত্তি, চমৎকার একটা ভিত্তি তৈরি করে, যেটা জিয়াউর রহমান সাহেব মাত্র 3 বছরে তৈরি করেছিলেন, সেই রকম একটা ভিত্তি তৈরি করে এই দেশটাকে সত্যিকার সামনের দিকে নিয়ে যেতে পারবো না? কি পারবেন না আপনারা? কি বলে যুবকরা? গলায় জোর নাই, পারতে হবে, পারতে হবে। দরকার হলে গ্রামে গ্রামে, ঘাটে ঘাটে, খালে খালে,
খামারে খঞ্জরে গিয়ে মানুষের সঙ্গে কথা মানুষকে জীবিত করতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে। আবার এটাই হবে আমাদের কাজ। এই কথাটা একজন বলেছেন চমৎকার, সাকি বলেছে যে আপনার আধার দরকার, অর্থাৎ পার্টি দরকার, যে পার্টি রেভলিউশনে লিড করবে, অর্থাৎ আমার এই তারেক রহমান সাহেবের যে বিপ্লব, সেই বিপ্লবকে সফল করবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। এবং আমরা দেশবাসী আশা করি যে এই তরুণ জেনারেশন আপনারাই হবেন সেই বিপ্লবের নেতা।